নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর হয়রানির অভিযোগে চাঁচল 2 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ। কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ দেখালেন মৌসুম নূর। নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার। 5টি 7mm পিস্তল, 10টি পাইপগান সহ ধৃত 2। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। জোর চাঞ্চল্য চাঁচল 2 নম্বর ব্লকের বড়রামপুর এলাকায়। সরস্বতী পুজোকে ঘিরে মালদায় মৃৎশিল্পী মহলে চরম ব্যস্ততা। 100টি প্রতিমায় ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পী বিমল পাল। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মঙ্গলবার মালদার মালতীপুর বিধানসভা এলাকায় পা রাখলেন মৌসুম নূর। তিনি মালতীপুরে পা রাখা মাত্রই তাকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। মালতীপুরে দলীয় নেতাকর্মীরা কংগ্রেস নেত্রী মৌসুম নূরকে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাকে সাদরে বরণ করেন। এরপর জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মুক্তাকির আলম, কংগ্রেস নেত্রী মৌসুম নূর সহ অন্যান্যরা মিলে চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে এসআইআর হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। পরে এক প্রতিবাদ সভা করেন। সেই সভায় উপস্থিত কংগ্রেস নেতা এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে সরব হন। আমার মালতীপুরে কংগ্রেসে জয়েন করার পরে প্রথম সভা খুব ভালো লাগলো। মানুষের মধ্যে প্রচুর আবেগ, প্রচুর ভালোবাসা। আগেও যখন আমি এখানে সাংসদ ছিলাম তাদের কাছে এরকমই ভালোবাসা পেয়েছি এবং জয়েনিংয়ের পর থেকে প্রচুর মানুষের ফোন কল, প্রচুর মানুষ তারা স্বাগতম জানিয়েছেন, আমাকে ভালোবাসা জানিয়েছেন এবং আমি তাদের পাশে আছি। আজকে তো আমরা বিস্তারিতভাবে বললামই দলের কথা। তবে এখন যেহেতু এসআইআর একটা বিরাট বড় সমস্যা চলছে, তাই আমরা প্রত্যেকটা প্রোগ্রামই ছোট করে এখন আমরা সবাই মিছিল করে আমরা ডেপুটেশন দিতে যাব বিডিওর কাছে। সেখানে প্রচুর মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরব। এসআইআর হিয়ারিং এর নামে সাধারণকে হয়রানির অভিযোগ তুলে এবার পুরাতন মালদায় আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতৃত্ব। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা বিডিও অফিসে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরাতন মালদা ব্লক সভাপতি দিলীপ সাহা, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা পুরাতন মালদা বিডিও অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। এসআইআর হয়রানির অভিযোগ তুলে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলা জুড়ে এই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে, বিজেপির চক্রান্তভাবে নির্বাচন কমিশনকে যা নির্দেশ দিচ্ছে, নির্বাচন কমিশন প্রতিনিয়ত এক একটা করে নিয়ম জারি করছে। কখনো বলছে জন্মের সার্টিফিকেট, কখনো বলছে ইও সাহেবের সার্টিফিকেট, কখনো বলছে চেয়ারম্যানের সার্টিফিকেট, কখনো বলছে সিডিপিওর সার্টিফিকেট, কখনো বলছে জনগণনার সার্টিফিকেট। এই প্রতিনিয়ত যে একটার পর একটা সার্টিফিকেট দেখতে চাইছে এই নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ, যে নির্বাচন কমিশন যে এইভাবে বিজেপির কথাই বাংলার মানুষের উপরে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এবং আমরা বিক্ষোভ দেখাচ্ছি। অন্যদিকে মঙ্গলবার মালদার হবিবপুর ব্লকের এসআইআর হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতৃত্ব। হয়রানির শিকার সাধারণ মানুষজনের প্রতি প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক যুব তৃণমূলের সহসভাপতি মিঠুন সরেন সহ অন্যান্যরা। আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হবিবপুর ব্লকে যে এসআইআর শুনানি চলছে সেই শুনানি স্থলে এসেছি। আমরা এসে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যা হয়রানি হচ্ছে এবং এই হয়রানি
একমাত্র নির্বাচন কমিশনের তুগলকি কারণে হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষকে প্রতিদিন এইভাবে হয়রানি করা হচ্ছে, সেইগুলো আমরা নিজেরা ঘুরে পরিদর্শন করলাম, মানুষের সাথে কথা বললাম এবং পরিকল্পনা মাফিক যারা এতদিন এই এলাকার পুরানো বাসিন্দা তাদের নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্যাম্পে মানুষের পাশে আছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। আর মাস কয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। মালদায় পৃথক পৃথক 2 থানা এলাকা অভিযান চালিয়ে উদ্ধার করলে একাধিক 7mm পিস্তল, পাইপগান সহ প্রচুর সংখ্যক কার্তুজ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 2 অস্ত্র কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 অস্ত্র কারবারির মধ্যে একজনের নাম মোহাম্মদ আনারুল হক, তার বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। সোমবার রাতে পুলিশ তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে সুজাপুর এলাকায় তার দোকানে হানা দিয়ে পাকড়াও করে। তার দোকান থেকে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল এবং 20 রাউন্ড কার্তুজ। অন্যদিকে এদিন রাতেই জেলা পুলিশের অপর এক অভিযানে ইংরেজবাজারের মিল্কি এলাকায় ধরা পড়ে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার বাসিন্দা মাইনুল হাসান। তার হেফাজত থেকে উদ্ধার হয় 10টি পাইপগান, একটি 7mm পিস্তল এবং 5 রাউন্ড কার্তুজ। এই প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ অফিসে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি প্রেস বিবৃতি দিয়ে জানান, সোমবার রাতে জেলা পুলিশ মিল্কি এবং সুজাপুর এলাকায় পৃথক পৃথক 2টি অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেয়েছে। 2টি জায়গা থেকে মোট 5টি 7mm পিস্তল, 10টি পাইপগান এবং মোট 25 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে মালদার বিভিন্ন প্রান্তে বিক্রির ছক কষেছিল। তাই এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। As per source information as well as on the basis of the statement of the arrested accused, আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট পাইপগান রিকভারি করি 2টো জায়গা থেকে, একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই 2 জায়গা থেকে 2জন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক, সন অফ প্লেট রহমুদ শেখ অফ বালিহারপুর, PS কালিয়াচক, সুজাপুরের কাছে। ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm যে কাটিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস, সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর, PS লালগোলা। মিল্কি এরিয়া থেকে এর পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট পাইপগান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট পাইপগানের যে কাটিজ এবং একটা শর্টগানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই 2জন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করি। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড, কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্থ করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট।
একই রাতে মালদার হবিপুর থানা এলাকায় ধরা পড়ল 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার ধৃত 5 জনকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। জানা গেছে ধৃত বাংলাদেশিদের নাম যথাক্রমে ভীম রায়, রতন রায়, শিপন রায়, দুর্জয় মণ্ডল এবং মোহাম্মদ আজহার আলী। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। ধৃত 5 জনের মধ্যে সোমবার রাতে 4 জন বাংলাদেশি হবিপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, যা গ্রামবাসীদের মুখ থেকে হবিপুর থানার পুলিশ জানতে পারে এবং সেই মতো ওই এলাকায় অভিযান চালিয়ে 4 জন বাংলাদেশিকে পাকড়াও করে। অন্যদিকে এদিন রাতেই হবিপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানের হাতে এক বাংলাদেশি ধরা পড়ে। পরে বিএসএফ এর পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় হবিপুর থানায়। মঙ্গলবার হবিপুর থানার পুলিশ ধৃত 5 বাংলাদেশিকেই পেশ করে মালদা জেলা আদালতে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বাড়িতে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু, আর এই মৃত্যুতে উঠল এসআইআর এর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। এমনই অভিযোগকে ঘিরে মঙ্গলবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল 2 নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধের নাম জলিল আলী। তার পরিবারবর্গের দাবি, জলিলের স্ত্রী, ছেলে এবং ছেলের বউয়ের নামে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ এসেছিল। তাই নোটিশ আসার পর থেকেই তাদের নিয়ে আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ জলিল আলী। সেই আতঙ্কের কারণে তিনি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই এই মৃত্যুর জন্য পরিবারবর্গ নির্বাচন কমিশনকে দায়ী করেন। হয়েছিল আর কি, নোটিশ এসেছিল ওর নামে, আমার শ্বশুরের নামে, শাশুড়ের নামে নোটিশ এসেছিল। নোটিশে আর কি টেনশনে আমার শ্বশুর মারা গেছে। এই আতঙ্কর জন্য হার্ট অ্যাটাক করলো। টেনশন করছে প্রচুর। আজকে হিয়ারিংয়ের ডেট ছিল। আচ্ছা, হিয়ারিং এর ডেট ছিল। আচ্ছা, কোথায় যেতে বলা হয়েছিল? কোথায় যেতে বলছিল? ওই মালতীপুরে ব্লকে। সেই কারণেই কি মারা গেল? হ্যাঁ, সেই কারণেই মারা গেল। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি মৃতের বাড়ি ছুটে যান। তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে অভিযোগ করে বলেন, এসআইআর আতঙ্কের কারণে বৃদ্ধ জলিল আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এজন্য বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি, আজকে জলিল মোহাম্মদ এখানে মারা গেছেন, কিন্তু এরকম কত মানুষ যে মারা যাবে তার ঠিক নেই। এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা লুট করার লোভে, ক্ষমতার লোভে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তার যে দালাল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে প্রতিদিন মানুষের নামে আজকে 200, কালকে 300, কালকে 400 এইভাবে প্রত্যেকটা মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, বিব্রত করছে। আতঙ্কিত গ্রামের মানুষরা, সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ যারা হয়তো শিক্ষিত নয়, তারা বুঝতে পারছে না। তারা ভাবছে এটাই বোধহয় এনআরসি, এর মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। এটাতে বোধহয় বাংলাদেশে বারবার করে বিজেপির এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এমনকি প্রধানমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল মানুষ, তিনিও বলে দিচ্ছেন যে ঘুষ পাঠিয়ে আছে এরা।
বাইরে পাঠিয়ে দিব। এই যে আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে যে আমার নামটা যদি ভোটার তালিকায় না উঠে তাহলে সত্যি হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে, না হলে তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর আতঙ্কে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের চাচল 2 নম্বর ব্লকে যদি দেখা যায় তো এছাড়া আতঙ্কে হিসাব করে দেখা গেলে 500 লোক অসুস্থ আছেন। তার মধ্যে জলিল মোহাম্মদ একজন, যিনি লোড নিতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তার পরিবারের 3 জনের নামে নোটিশ ছিল, তার নামে হেডিং নোটিশ ছিল না। সে ভাবছে তো তাহলে আমার নামটা হয়তো বাদ পড়ে গেল, আমি বোধহয় এখান থেকে বাদ পড়ে গেলাম। সে আতঙ্কে সে মারা গেছে। এবার ভিন রাজ্যে নয়, ভিন দেশে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেনাউল হক, বয়স 33 বছর। পরিবার সূত্রে খবর, তিনি গত 40 দিন আগে সৌদি আরবে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত রবিবার তিনি এক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান বলে খবর, যা জানতে পেরেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। ছোট ছোট 2 নাবালক সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের অসহায় স্ত্রী। মৃতের এক দাদা জানান, সৌদি আরবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন। তাই তারা চান রাজ্য সরকার দ্রুত সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে তার ভাইয়ের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কাজ সঠিকভাবে না পাওয়ার জন্য, আমাদের যোগ্যতাপূর্ণ কাজ না পাওয়ার জন্য আমার ভাই সৌদি আরবে গিয়েছিলেন। এটা নিয়ে 5 বার গেছিলেন তিনি। বর্তমানে 18 তারিখে 1 জানুয়ারি 2026 ওইখানে সৌদি আরবের রিয়াদে গিয়ে ইন্তেকাল করে গেছিলেন। তিনি একটা কাজ করছিলেন, একটা পাইপ লাগাচ্ছিলেন একটা ওয়ালের মধ্যে। সেই পাইপটা ইলেকট্রিশিয়ানের কাজ করতো। ওই পাইপটা লাগাতে গিয়ে বিশেষ কোনোভাবে পাইপটা তার ওয়ালটা তার উপরেই পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে আমরা তো চোখে দেখিনি, কিন্তু ওরা বলছে নাকি ডেথ হয়ে গেছে। আজও বেঁচে আছে না ডেথ হয়ে গেছে আমরা জানি না। তাই আমার পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ইন্ডিয়ার সরকারকে বলবো আমার ভাইকে যে কোনোভাবেই হোক আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং তারা খুব গরিব শোচনীয়, তার 2টো বাচ্চা রয়েছে ছোট ছোট, মাত্র বড় বাচ্চাটার বয়স হচ্ছে 6 বছর এবং তার ছোট ছেলেটার মাত্র 2 মাসের বয়স আছে। এখন তার পাশে দাঁড়াবার মতন কেউ নেই। তাই আমাদের বিনীত অনুরোধ, আমি তার দাদা হিসেবে বলছি, আমাদের বিনীত অনুরোধ যে আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে এবং তাদের পরিবারের দিকে চোখ তুলে তাকাবার জন্য আমাদের রাজ্য সরকার এবং আমার ভারত সরকারকে বলবো কিছু আর্থিক সহযোগিতা করবেন, এটাকে আমার অনুরোধ। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মঙ্গলবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি যান। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সঙ্গে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসবাণী শোনান তিনি। আমার এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রামের একজন মাইগ্রেন্ট লেবার গত 40 দিন আগে সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। আমরা গতকালকে ওনার পরিবার থেকে আমি শুনতে পেয়েছি যে নাকি ওখানে মারা গেছে। যদিও এখনও পর্যন্ত খবরটা কনফার্ম না, কারণ ওখানে আরও যারা লেবার আছে, এখানে 6 জন লেবার আছে ওখানে, তারা কনফার্ম হতে পারছে না এই জন্য যে হসপিটালের মধ্যে যাওয়ার পরে এখনও পর্যন্ত তাদের সাথে কোনো রকম দেখা করতে দেয়নি। পেশেন্ট কীভাবে আছে বা মারা গেছে কিনা সেটা কনফার্ম না, তবে ওরা বলেছে ডেথ হয়েছে। আমি কালকে শোনার পরে আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের যে রাজ্যের মাইগ্রেন্ট লেবারের যে চেয়ারম্যান আছে সামিউল ইসলাম সাহেব, ওনার সাথে যোগাযোগ করেছি। এর পরিবারের সমস্ত ডকুমেন্টস যা ছিল এদের কাছে সমস্ত ডকুমেন্টস আমি পাঠিয়েছি। কালকে থেকে ইন্ডিয়ান এমবেসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। আমি এখনই ফোন মারফত জানতে পারলাম ওখান থেকে যারা ফোন করেছিল যে এমবেসি যোগাযোগ শুরু করেছে, কিন্তু আদৌ হসপিটাল থেকে কখন বেরাবে এবং বডিটা কখন ডিসপ্যাচ হবে ওখান থেকে সেটা এখনও খবর পাইনি। বলতে কি, এরা তো যে কোম্পানির মাধ্যমে ওখানে গেছিলো সেটা সাহায্য এরা অবশ্যই আবেদন রাখবে। ওদের কাছে একটা ফর্মও এসছে ডিআইজির পক্ষ থেকে, ওই ফর্ম ফিল আপ করে লিগ্যাল হেয়ারের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে দিবে। তারপরে ওখান থেকে যা সাহায্য সহযোগিতা পাবে সেটা পাবে। এবং আমরা রাজ্য সরকার দেখেছি এর বিগত দিনে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরে গিয়ে মারা গেছে তারা 2 লক্ষ টাকার চেক গত দিনে পেয়েছে, আপনারাও সেটা জানেন এবং আপনারাও খবর করতে গিয়ে দেখেছেন। আমি দাবি রাখবো আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের কাছে যাতে খুব
অতি সত্বর এই পরিবারটার জন্য 2 লক্ষ টাকার চেক, সাথে কোনো আরও কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা। নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার স্বনির্ভর গোষ্ঠী সমূহের জন্য শুরু হলো তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। মঙ্গলবার 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। আনন্দধারা মালদার উদ্যোগে মঙ্গলবার তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হয় মালদা শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, পূর্ণিমা বারুই দাস, রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। জানা গেছে মালদায় আয়োজিত 10 দিনব্যাপী সৃষ্টিশ্রী মেলায় রয়েছে মোট 102টি স্টল। সেই সমস্ত স্টলে মালদা শহর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্তশিল্পের সম্ভার বিক্রি করবেন। মালদা জেলার জন্য একটা আনন্দের খবর, মানে আজকে আমরা রিজিওনাল সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করতে যাচ্ছি। সেটা আমরা আজকে শুরু হবে, 29 তারিখে সেটা শেষ হবে। আপনারা জানেন লাস্ট 5 বছর ধরে পশ্চিমবাংলায় আমাদের প্রত্যেকটা জেলাতে এবং বিভিন্ন জেলাতে রিজিওনাল সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। এই মেলার উদ্দেশ্য হলো গিয়ে যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ করে, যারা গরিব মহিলারা, তাদের যে তৈরি প্রোডাক্ট, সে ড্রাই ফুড প্রোডাক্ট হোক, হ্যান্ডিক্রাফট হোক, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটাকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যাতে করে মানুষের কাছে পৌঁছাতে পারে এবং ওনারা বিক্রি করে আত্মনির্ভরশীল হতে পারে। তারই উদ্যোগ হিসাবে এই সৃষ্টিশ্রী মেলা আজকে আমাদের উদ্বোধন হতে যাচ্ছে এবং আপনারা শুনলে আরও খুশি হবেন। আমাদের রাজ্যের প্রায় 19টা জেলা থেকে 102টা স্টলের জন্য আপনাদের আর্টিজানরা এসে তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবেন। আগামী 10 দিন ধরে তোমরা থাকবেন এখানে থেকে প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন এবং বিক্রি করবেন। আপনারা আরও একটা জিনিস জানলে খুশি হবেন, মালদা জেলাতে এবং অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও সেলফ হেল্প গ্রুপের জন্য একটা মলের ল্যান্ড আইডেন্টিফাই হচ্ছে। সেখানে আমরা ভবিষ্যতে গভর্নমেন্ট থেকে একটা মল তৈরি করা হবে। সেখানেও মেইন উদ্দেশ্য হয়েছে যাতে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা মলের মধ্যে ওদের প্রোডাক্ট সারা বছর ধরে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে এবং বিক্রি করতে পারে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাগদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পুজো। তাই এই পুজোকে ঘিরে এখন মালদার বিভিন্ন মৃৎশিল্পালয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা উঠেছে চরমে। এমনই এক ব্যস্ত মৃৎশিল্পী হলেন পুরাতন মালদার শাহাপুর নাগেশ্বরের এলাকার বাসিন্দা বিমল পাল। তিনি তার বাড়ি লাগোয়া মৃৎশিল্পালয়ে এবছর গড়ছেন মোট 100খানা সরস্বতী প্রতিমা, যার মধ্যে রয়েছে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের বিভিন্ন সাইজের প্রতিমা। সেই সমস্ত প্রতিমায় এখন রঙের প্রলেপ দিতে ব্যস্ত শিল্পী বিমল পাল।
তিনি জানালেন, অন্যান্য বছর তিনি 150 থেকে 200-র মতো সরস্বতী প্রতিমা তৈরি করেন, কিন্তু এবছর অত্যাধিক ঠান্ডার কারণে 100টি প্রতিমা তৈরি করেছেন, যার মধ্যে সিংহভাগ প্রতিমা রয়েছে বিভিন্ন ক্লাবের। সেই সমস্ত প্রতিমায় এখন পড়ছে রঙের প্রলেপ। দেবী প্রতিমায় আঁকা হচ্ছে চোখ, চলছে ফিনিশিং টাচ দেওয়ার কাজ, তাই ব্যস্ততা রয়েছে চরমে। ঠাকুর করেছি 100 গ্রামের মতন করেছি। ঠাকুর আমার একটু বেশি হয়, এবার ওয়েদার খারাপের জন্য করতে পারলাম না, যা ঠান্ডা গেল। চাহিদা কেমন আছে? চাহিদা মোটামুটি ভালোই আছে, আর কিছুটা আছে। বাড়ির ঠাকুর ছোট, কিছু বড়ও আছে। ক্লাবের বেশিরভাগ? হ্যাঁ, আমার ক্লাবেরই বেশিরভাগ। আর জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই হিসাবে ঠাকুরের দাম পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের র মেটেরিয়াল যেগুলো লাগে সেগুলো যেমন বাঁশ, নাড়ি, দড়ি, মাটি দ্বিগুণ দাম হয়ে গেছে। দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা ক্লাব হিসাবে ঠাকুরের দাম পাচ্ছি না। ক্লাব সদস্যরা কি দিতে চাইছে সেই দাম? না, সেই দাম ঠিক মতন পাচ্ছি না। এখন আমাদেরকে পেট চালাতে হবে বলে কাজ করতে হবে। 2026 সালে মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডে হতে চলেছে 26 ফুটের বিশালাকার সরস্বতী প্রতিমা। আর প্রতিমা নিয়েই এবারে সরস্বতী পুজোয় বিশেষ চমক দিতে চলেছেন 26 নম্বর ওয়ার্ডের ঝলঝুলিয়া জাগরণ সংঘের সদস্যরা। তাই এই মুহূর্তে 16 ফুটের সরস্বতী পুজোর আয়োজনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ঝলঝুলিয়া জাগরণ সংঘের প্রাঙ্গণে। স্থানীয় কাউন্সিলর গৌতম দাস জানালেন, বরাবরই জাগরণ সংঘ সরস্বতী পুজো ধুমধাম সহকারে করে থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবারে পুজোয় বিশেষ চমক থাকছে 26 ফুটের বিশালাকার সরস্বতী প্রতিমা। আমাদের এবছর 26 নম্বর ওয়ার্ডের জাগরণী ক্লাব, এটা প্রতি বছরই আমাদের সরস্বতী পুজো ধুমধাম করে হয়। এবারের একটা বিশেষত্ব আছে, যেহেতু সালটা 26 এবং ওয়ার্ডটাও 26, ওই জন্য আমাদের এবারের বিশেষত্ব হচ্ছে আমাদের ঠাকুরের যে হাইট সেটা 26 ফিটেরই ঠাকুর হচ্ছে। এটা আমাদের বিশেষত্ব, 3টাকে মিলিয়ে আমরা করেছি এবং এই 22 তারিখে তার শুভ উদ্বোধন হবে। আর এই কয়দিনব্যাপী প্রচুর প্রোগ্রাম আছে। বিশেষ করে উদ্বোধনের দিন আমাদের বস্ত্র বিতরণ আছে গরিব মানুষের মধ্যে, এবং আমাদের যারা এখানে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন এই সমস্ত কিছু তাদের পড়াশোনায় উৎসাহ যোগানোর জন্য সেগুলো অনেক ছাত্রছাত্রীর মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হবে। এছাড়াও কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আছে। সকলকে আমরা আপনাদের মাধ্যমে এই যে এবারের বিশেষ আকর্ষণ 26 ফিটের ঠাকুর দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মঙ্গলবার। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় মাদ্রাসার নিজস্ব ময়দানে। হাজির ছিলেন যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য ড্রিল প্রদর্শনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে, মাদ্রাসার তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্ষিয়ার হ্যালো অন্যদিকে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন স্কুলের নিজস্ব ময়দানে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। সূচনা পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে নানান জমজমাট ইভেন্টের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। পুরাতন মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই 20 তারিখে জানুয়ারি মাসের। অন্যান্য বছরের তুলনায় এবারে একটু আগেই করতে হচ্ছে, কারণ সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান শ্রীযুক্ত বিভূতি ঘোষ। আমার কাছে উপস্থিত আছেন বিশেষ অতিথি
প্রাক্তন চেয়ারম্যান শ্রীযুক্ত কার্তিক ঘোষ, কাউন্সিলররা আছেন। এছাড়া আমাদের এখানে আইসি, তাকেও আমন্ত্রণ, তিনি আসবেন, কথা দিয়েছেন। আছেন আমাদের সদ্য যারা ইংরেজ। এই সুন্দর পরিবেশে আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এসআইআর হয়রানির অভিযোগে চাঁচল 2 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ, কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ দেখালেন মৌসুম নূর। নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার, 5টি 7mm পিস্তল, 10টি পাইপগান সহ ধৃত 2। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, জোর চাঞ্চল্য চাঁচল 2 নম্বর ব্লকের বড়রামপুর এলাকায়। সরস্বতী পুজোকে ঘিরে মালদার মৃৎশিল্পী মহলে চরম ব্যস্ততা, 100টি প্রতিমায় ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পী বিমল পাল। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।